ইন্ডেক্স নাম্বারের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা রিভার্সাল টেস্ট শিখব। রিভার্সাল টেস্টের আমরা জানি দুই ধরনের হয়, একটি হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট আর একটি হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। হ্যাঁ, তো এটি বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই যদি প্রথম একটি দুটি তিনটি ক্লাস অর্থাৎ ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলি না দেখে আসেন আপনারা বুঝতে পারবেন না। ধারাবাহিকভাবে ক্লাস দেখে আসলে ফর্মুলাগুলি আপনাদের শেখা হয়ে যাবে এবং এটি খুব সহজে আপনারা সলভ করতে পারবেন। কোশ্চেনগুলি এমন হয়, এখানে দুটি কোশ্চেন আছে। একটি কোশ্চেন হচ্ছে ফ্রম দ্য ফলোইং ডেটা ক্যালকুলেট ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স। ফিশারের আইডিয়াল ইন্ডেক্স বের করতে বলছে এবং ভেরিফাই করতে বলছে টাইম রিভার্সাল টেস্ট, সংক্ষেপে টিআরটি বলা হয়, এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, সংক্ষেপে এফআরটি বলা হয়। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে শো দ্য ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স নাম্বার ফর্মুলা স্যাটিসফাইজ দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। মানে ফিশার্সের আইডিয়াল ইন্ডেক্স নাম্বার যে ফর্মুলাটি আছে সেটি টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে কি সেটি ক্যালকুলেট করা। তো বেসিক কিছু বিষয় আমাদেরকে একটু জেনে আসতে হবে। এখানে টাইম রিভার্সাল টেস্টে সময়কে উল্টে দিতে হবে। সময় মানে কি? সময় হচ্ছে আমাদের যে জানি দুটি বছর নিয়ে কাজ করতে হয়, একটি থেকে বেজ ইয়ার, একটি থেকে কারেন্ট ইয়ার। বেজ ইয়ারকে আমরা 0 দ্বারা প্রকাশ করি, এই যে 0, আর কারেন্ট ইয়ারকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন। তো এই সময়টি উল্টাতে হবে কোথায়? সূত্রে। সেটি কিভাবে উল্টাবো আমরা দেখবো। অর্থাৎ যেখানে এন থাকবে সেখানে ও হয়ে যাবে, যেখানে ও থাকবে সেখানে এন হয়ে যাবে, আমরা দেখব। আর যখন ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করার পর ওপিএন ইন্টু এনপিও এই মানটি যদি 1 হয়, অন হয়, তাহলে বুঝবো যে আমাদের টেস্ট কি স্যাটিসফ্যাক্টরি। আমরা এখানে ফিশারের যে সূত্র সেই সূত্রটি এনেছি। সেই সূত্রটি কেন এনেছি এটি আমি একটু বোঝাবো। আমরা জানি লেসপিয়ার এবং প্যাশ, এই যে এল ইন্টু পি, লেসপিয়ারের সূত্র এবং প্যাশের সূত্র, এর উপরে যদি রুট ওভার করা হয় ইন্টু 100 করি তাহলে আমরা ফিশারের সূত্রটি পেয়ে যাই। সম্ভবত 2 নম্বর ক্লাসে আমরা সূত্র বা ফর্মুলা বিস্তারিত আলোচনা করেছি, ওটি অবশ্যই দেখে এখানে আসবেন। তো এইখানে বোঝার যে বিষয়টি আমরা বললাম এন হবে পি, পি হবে এন। হ্যাঁ, যদি টাইম রিভার্সাল টেস্টের কথা বলে, সময় সময় বলতে বেজ ইয়ারের সময় ও এবং কারেন্ট ইয়ারের সময় যেটি বোঝায় আমরা সেটি হলো এন। এটি উল্টাপাল্টা হবে কোথায়? এখানে দেখেন একটা বিষয় এনেছি, এল ইন্টু পি আবার এল ইন্টু পি। তার মানে আমরা যখন টাইম রিভার্সাল টেস্ট করব, প্রথমে ক্যালকুলেশন টেবিল করব, তারপর আমরা এই যে ফর্মুলাটি প্রয়োগ করব। দেখেন এই অংশটি, এটি কিন্তু জাস্ট আপনার এই যে ফিশারের যে এল ইন্টু পি সেটি, এটি করার পর আবার ইন্টু করব, করে আবার একই জিনিস জাস্ট কপি পেস্ট হবে, আবার এল ইন্টু পি যা আছে তাই। অর্থাৎ এটি আমরা পরপর দুইবার, দেখেন 1 2, এটি একবার, অর্থাৎ এটি এল এটি পি, আবার এল আবার এটি পি, এভাবে আনলাম। এনে আমাদেরকে এখন সময় পরিবর্তন করতে হবে। সময় কিভাবে পরিবর্তন করব? দ্বিতীয়বার, অর্থাৎ প্রথমবার আমাদের যা ছিল তাই, এই অংশটুকু আমাদের এল ইন্টু পি যা ছিল তাই থাকবে। এখন টাইম রিভার্সাল টেস্ট করতে গেলে এখানে এসে আমরা যথারীতি সামেশন পি লিখবো, কিউ লিখবো, হরে পি লিখবো, কিউ লিখবো। তাহলে পি কিউ লিখলাম, লেখার পর এই যে এন, দেখেন এখানে এন ছিল, এটি বলছে আমাদের চেঞ্জ হবে দ্বিতীয়, অর্থাৎ এখানে আমাদের কারেন্ট ইয়ার এন ছিল, এই এন এর জায়গায় আমরা কি করব? 0 করব, এন এর জায়গায় ও, আর উল্টায় যাবে ও এর জায়গায়, তাহলে এটি ছিল বেজের ও, ও এর জায়গায় হয়ে যাবে এন। প্রত্যেকটি ও যেখানে যেখানে ও ছিল সেটি হয়ে যাবে এন, যে আমরা এন করে দিচ্ছি শুধুমাত্র টাইম রিভার্সাল টেস্টের ক্ষেত্রে। আবার এখানে দেখেন একই কাজ হবে, এখানে এন এর জায়গায় হবে, তার মানে উল্টা, এখানে এন ছিল, এটি হয়ে যাবে ও, এখানে এন আছে এটি হয়ে যাবে ও, এখানে ও আছে এখানে হয়ে যাবে এন, সরি এখানে, এখানে এন ছিল এখানে হয়ে যাবে, এখানে ছিল, এখানে ছিল ও, এখানে হবে এন, এখানে হবে এন, আর এখানে এন আছে, এখানে আমরা করব ও। আমরা বোঝাতে পেরেছি আশা করি। আমাদের টাইম রিভার্সাল টেস্টের ক্ষেত্রে ফিশারের যে সূত্রটি, এই অংশটি আমরা
একবার নিয়ে আসবো, ইন্টু করে আরো একবার নিয়ে আসবো, দুইবার হয়ে গেল। এখন দ্বিতীয় অংশে আমরা শুধুমাত্র সময় এন কে ও করব, ওকে এন করব, ব্যাস। তারপরে মান বসাবো। এরপর ফ্যাক্টর রিভার্সাল টেস্টে আমরা উপাদানকে উল্টে দেবো। উপাদান বলতে আমরা কি বুঝাই? উপাদান বলতে বোঝাই হচ্ছে আপনার টাইম অথবা কোয়ান্টিটি, সরি প্রাইস অথবা কোয়ান্টিটি। আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট যখন করব, ঠিক দ্বিতীয়বার যে আমরা পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি, এই যে এখানে আমি একটু সুন্দর করে লিখে দিয়েছি। আর একটি নোট আছে, ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ফলাফল সবসময় কি হবে, এমন হবে ও পি এন ইন্টু ও কিউ এন সমান সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি ও কিউ। এটি যদি আসে তাহলে বুঝবো আমাদের ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ঠিক আছে, স্যাটিসফাইড। তো একইভাবে আমরা এখানে ফিশারের যে সূত্রটি, এই অংশটি দুবার আমরা এখানে এনেছি। দুবার আনার পর এখানে দেখেন ফ্যাক্টর রিভার্সাল টেস্টে আমাদের সময়ের কোনো পরিবর্তন হবে না। সময় এখানে দেখেন এন ও ও, এখানেও তাই থাকবে, এন ও ও ও তাই থাকবে, এখানে এন এন ও এন থাকবে। কিন্তু এই যে পি কিউ পি কিউ পি কিউ পি কিউ, আমরা এখানে এসে উল্টাই দিব। পি এর জায়গায় কিউ, এখানে পি ছিল এখানে হয়ে গেল কিউ, এখানে কিউ ছিল এখানে হয়ে গেল পি। আবার হরে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি, এখানে একই। পি ছিল কিউ করেছি, কিউ ছিল পি করেছি, এখানে পি ছিল কিউ, এখানে কিউ ছিল পি, ব্যাস। এখন আমরা সরাসরি অঙ্কে চলে আসি। আমাদের দুটি অঙ্ক আছে, আমি একটি অঙ্ক আপনাদেরকে সলভ করে দিব, বাকিটা আপনারা করবেন, অ্যান্সার বলে দিতে পারি। 2 নম্বর যে অঙ্কটি বলা হচ্ছে যে শো দ্য ফিশার্স আইডেল ইন্ডেক্স নাম্বার ফর্মুলা স্যাটিসফাইজ দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এখানে কিন্তু প্রথম অঙ্কে আমাদেরকে বলেছে ক্যালকুলেট ফিশার্স আইডেল ইন্ডেক্স, এখানে ক্যালকুলেট করতে বলেছে। আর 2 নম্বর অঙ্কে কিন্তু ফিশারের আইডেল ইন্ডেক্স এটি ক্যালকুলেট করতে বলেনি। তো আমাদের এটি হলো ক্যালকুলেশন টেবিল। এই পর্যন্ত হচ্ছে আমাদের কোশ্চেনেই থাকবে এই ডেটাগুলি, এই ডেটাগুলি আমাদের কোশ্চেনেই থাকবে। এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন টেবিল ফিশারের আইডিয়াল ইন্ডেক্স কিভাবে বের করতে হয় আমি অনেক অঙ্ক করিয়েছি। একইভাবে কোশ্চেন থেকে এই যে কমোডিটি, তারপরে বেইজিয়ার, বেইজিয়ারের প্রাইস চলে আসবে, বেইজিয়ারের কমোডিটি, এটি কিন্তু কোশ্চেন থেকে ইনপুট করা। কারেন্ট ইয়ার, এই যে কারেন্ট ইয়ারের প্রাইস, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি আমরা এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা জানি ফিশারের আইডিয়াল ইন্ডেক্স করতে গেলে আমাদের কলাম হয় 9টি, 1 2 3 4 5 6 7 8 9। ফিশারের ক্ষেত্রে 9টি আমরা কলাম করব। প্রয়োজনে আপনারা এখানে ফিশারের সূত্রটি লিখে নেবেন। সূত্র কিভাবে শিখতে হয় আপনারা জানেন, কিভাবে মনে রাখতে হয় সেই ট্রিক আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি আগের ক্লাসে, একটু দেখে নেবেন। তো এখানে দেখেন পিএন কিউও, এই পিএন কিউও, এরপরে হরে থাকবে পিও কিউও, এরপরে পিএন কিউএন পিও কিউ। আমরা এটি কিভাবে বের করি সেটিও জানি। আমি জাস্ট এখানে মেইন পারপাস হচ্ছে কিভাবে টাইম রিভার্সাল টেস্ট আমাদের প্রুভ করতে হবে সেটা দেখানো। আপনারা এই ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে এটা সামেশন করবেন। একটি শুধু বলি পিএন কিউও, অর্থাৎ এখানে দেখেন পিও কিউও, এটি হবে প্রাইস অফ বেইজিয়ার, এটি কোয়ান্টিটি বেইজিয়ার, এটি হলো, এখানে একটু ভুল আছে, এখানে কারেন্ট ইয়ার হবে, এটা কারেন্ট ইয়ারের ক্ষেত্রে কিউ এন হবে। এই এখন ঠিক আছে। তাহলে পিএন, পিএন বলতে এটি, এর সাথে কিউ ও, এই যে এটি 50-এর সাথে যদি 10 গুণ করা হয় তাহলে হয়ে যায় 500, এই 100 গুণ 2 হয়ে যায় 200। এভাবে আপনারা ক্যালকুলেট করলেন। আবার পিও কিউ যদি করেন, এই যে পিও কিউ 5 6 30 300, ঠিক এখানে 100 গুণ 2 এখানে হবে 200। এভাবে আপনারা ক্যালকুলেট করে প্রত্যেকটি কলামের সামেশন বের করবেন। সামেশন বের করে আমরা ফিশারের যে আইডিয়াল ইন্ডেক্সের সূত্রটি জানি। এখন আমরা চলে যাব টাইম রিভার্সাল টেস্টে। বলা হচ্ছে দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড হোয়েন, আমরা জানি বেইজিয়ার, প্রাইস অফ বেইজিয়ার উইথ রেসপেক্ট টু কারেন্ট ইয়ার ইনটু উল্টায় যাবে, এখানে প্রথমে বেইজিয়ার আসবে, এখানে প্রথমে কারেন্ট ইয়ার আসবে, সমান সমান 1। এটি যদি হয় তাহলে আমাদের স্যাটিসফ্যাক্টরি হবে। তো আমরা এটি সমান কি করব, আমরা এই সূত্রটি, এই যে ফর্মুলাটি আমরা উল্লেখ করলাম যে এটিকে কিভাবে চেঞ্জ করে আনতে হয়, ঠিক এখানে আমরা ফিশারের সূত্রটিকে প্রথমে 2বার লিখব। লেখার পর এই জায়গাটিতে এটি একবার লিখেছি, এটি একবার লিখেছি। লেখার পর আমরা এখন আমরা কি করেছি,
এন এর জায়গায় ও করেছি, ও এর জায়গায় এন করেছি। দেখেন এখানে এন ছিল, আমরা এখানে ও করেছি, এখানে ও ছিল, এখানে এন করেছি, এখানে ও ছিল, এখানে এন, এখানে ও, এখানে এন। এবার দ্বিতীয় এটা, এখানে দেখেন এন অর্থাৎ কারেন্ট ইয়ার হয়ে গেল বেজ ইয়ার, এখানে ছিল কারেন্ট ইয়ার, এটি হয়ে গেল বেজ ইয়ার ও, এখানে বেজ ইয়ার ছিল ও, এখানে কারেন্ট ইয়ার এন, এখানে এন ছিল, এখানে হবে ও, একটু ভুল হয়েছে, এখানে হবে ও, কিউ ও। অর্থাৎ পি এর জায়গায় এন এর জায়গায় হবে ও, ও এর জায়গায় হবে এন। এখন আপনারা এখানে মান ইনপুট করুন। মান ইনপুট কিভাবে করব দেখেন, সামেশন পি এন কিউ ও, এই যে আমরা বের করেছিলাম পি এন, সামেশন পি এন কিউ ও এর মান হলো 1900, আমরা এখানে 1900 এনেছি। সামেশন পি ও কিউ ও 1360, এই যে এখান থেকে আমরা 1360 এনেছি। তারপর সামেশন পি এন কিউ এন 1880, এই যে এখানে আমরা 1880 ডিভাইডেড বাই পিও কিউ 1344। এভাবে প্রত্যেকটি মান আপনারা এই যে ক্যালকুলেশন টেবিল থেকে আনবেন, আনার পরে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন ভেতরের ভাগ, এখানে আপনি আগে ভাগ করেন, 4টি ভাগ করেন, যদি একটু ভেঙে ভেঙে করতে চান, ভাগ করার পরে যে মানটি আসে সেই 4টি মানকে গুণ করেন, গুণ করার পরে যে একটি মান আসবে তাকে আপনারা রুট ওভার করেন। রুট ওভার করলে আপনারা যদি অন পান, আমরা অন পেয়ে গেছি, আমরা এখন লিখবো হেন্স, মানে সুতরাং টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। এই যে ওপিএন ইন্টু এন পিও সমান অন, তার মানে এটি স্যাটিসফাইড। এখন আসবো ফ্যাক্টর রিভার্সাল টেস্টে। ফ্যাক্টর রিভার্সাল টেস্টে আমরা কি বলেছিলাম, উপাদানগুলি উল্টে দেবো। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড হোয়েন এটি সমান এটি। এখন আমরা সেই সূত্রটি আবার, অর্থাৎ ফিশারের সূত্রটি এখানে একবার লিখলাম, আমরা একটু ডিফারেন্ট কালার করে দিই, আর দ্বিতীয়বার আমরা এখানে লিখলাম, এখানে আমরা একটু ডিফারেন্ট কালার করে দিই, আমরা 2বার লিখে ফেললাম। এখন 2বার লেখার পরে কি বলেছিলাম, ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে উপাদান উল্টে যাবে, অর্থাৎ পি এবং কিউ উল্টে যাবে। এখানে ছিল পি কিউ, পি কিউ দুটিতেই প্রথমে ছিল পি কিউ পি কিউ, এখন এখানে এসে হয়ে যাবে দেখেন কিউ পি কিউ পি, কিউ পি কিউ পি। কিন্তু সময় যেটি এন ও ও ও, এন এন ও এন, এখানে যা ছিল তাই এটি উল্টাবে না, এটি যা ছিল তাই আমরা রাখবো। এখন আমরা সেম ওয়েতে আমাদের যে ক্যালকুলেশন টেবিল, এই ক্যালকুলেশন টেবিলের এই অংশ থেকে আমরা কি করব, আমাদের মানগুলি এখানে ইনপুট দিব, ইনপুট এখানে ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করব। সর্বশেষ ক্যালকুলেশন যেটি পাবো, প্রথমে ভাগ করব, 4টি ভাগফল পাবো, অথবা আপনারা আপনাদের সুবিধা মতো ওয়েতে আপনারা করতে পারেন, করে আপনাদেরকে রুট ওভার করতে হবে। রুট ওভার করলে আমরা যে মানটি পাবো সেই মানটি হচ্ছে, দেখেন 1880 ডিভাইডেড বাই 1360, এটা আপনারা কাটাকাটি করতে পারেন, কাটাকাটি করলেও আপনাদের চলে আসবে মানটি। তো যখন দেখেন 1880, 1880 কি আছে মান, আমাদের ক্যালকুলেশন টেবিলে যেতে হবে, এই যে 1880, 1880 মানে সামেশন, এটিকে আমরা কিন্তু এটি সমান যদি এটি হয়, অর্থাৎ আপনি যদি বলেন এ সমান বি, তার মানে আপনি বলতে পারেন কিন্তু বি সমান এ। তো এখানে সামেশন পি এন কিউ এন সমান 1880, আমরা উল্টা বলতে পারি 1880 সমান সামেশন পি এন কিউ এন, এই যে চলে আসলো সামেশন পি এন কিউ এন। এরপর আসছে 1360, এই যে 1360 কে আমরা লিখতে পারি তাহলে সামেশন পি ও কিউ ও, সামেশন পি ও কিউ ও। তাহলে আমাদের কন্ডিশন ছিল, যদি ফ্যাক্টর রিভার্সাল টেস্টের মান সামেশন পি এন কিউ এন এবং নিচে অর্থাৎ হরের স্থানে সামেশন পি ও কিউ ও থাকে, সেটি আমাদের স্যাটিসফাইড হবে। তো এখানে আমরা আমাদের স্যাটিসফ্যাক্টরি টেস্ট রেজাল্ট পেয়ে গিয়েছি। এখন আমরা লিখবো হেন্স দ্য ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ অলসো স্যাটিসফাইড, আপনি পূর্ণ নম্বর পেয়ে যাবেন। এখন 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমি একটু বলি আপনাদেরকে, এখানে যদি ডেটা দেয় অথবা যদি সেম ডেটাই থাকে, সেক্ষেত্রে প্রথমে এই যে ফিশারের যে আইডিয়াল ইন্ডেক্স, এই আইডিয়াল ইন্ডেক্সে এই মানগুলি বসিয়ে একটি উত্তর বের করতে হবে। ধরেন আপনার উত্তর আসলো ফর এক্সাম্পল 121.23%, যদি এমন একটি উত্তর আসে, তখন আপনাকে আবার কমেন্ট করতে হবে যে সুতরাং আমরা দেখতে পাই যে ইন্ডেক্স আমাদের বেড়ে গিয়েছে কত, 121, সরি এখানে বেশি হয়ে গেছে, 131
0.23 মাইনাস 100% সমান 31.23%। অত ফিশার আইডেল ইন্ডেক্স দুটি বছরের মধ্যে, অর্থাৎ যদি দুটি সাল থেকে 2020 এবং 2023, তাহলে 2023 সালে 31.23% বেড়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু 2020। এটি লিখবেন, লেখার পরে তারপরে আপনাদেরকে টাইম রিভার্সাল টেস্ট করতে হবে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করতে হবে। আসলে ফিশার আইডেল ইন্ডেক্সের যে উত্তরটি, এটি কিন্তু টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টে কোনো ইফেক্ট করে না। আমাদের প্রয়োজন হয় এটি। যদি আপনাদের কাছে ফিশার আইডেল ইন্ডেক্স নাম্বার বের করতে বলে, তাহলে বের করে মন্তব্য করবেন, তারপরে টিআরটি এবং এফআরটি ক্যালকুলেট করবেন।